अभी जस्ट मेरा आंख खुला है तो हम जब सुने कि एक कायर पुलिस लाल बाजार का मनोज वर्मा के नेतृत्व में मेरे छोटे बेटे को, जिसका नाम शिवम सिंह है, साहेब उसको निक नेम हम लोग बहुत बचपन से बुलाते हैं, उसको साउथ सिटी में 10 साल से साउथ सिटी में रहता था। आज अचानक उसको पकड़ के, कॉलर पकड़ के, टान के, मार के, उसको गाड़ी में बैठा के ये लाल बाजार और इंटाली थाना मिलके मनोज वर्मा के नेतृत्व में मेरा बेटा को लाया गया है, इसलिए कि वो हमको गिरफ्तार करने में विफल हो गया। তোকে রাকেশ সিং বলেছে, তোর মনে আছে? গার্গো, তোকে বলছি আমি আজকে, বাংলা পক্ষ, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোকে আমি বলছি, তোকে যখন আমি প্রথম আলিপুরে কোর্টে দেখেছিলাম সেই দিন তোকে মারতাম, কিন্তু আজকে বললাম প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে আইন হাতে নিব আর তোকে ভালোভাবে ওয়াশ आउट করব। আমি कल के मेरे जुर्म, मेरा छोटा सा एक जुर्म था कि मेरे देश के प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी की मां स्वर्गीय माता को जिस तरीके से अभद्र टिप्पणी कांग्रेसियों ने और कांग्रेस के लोगों ने दरभंगा में जो किया था, तो कल मैंने एक छोटा सा आंदोलन किया था, वो मेरा बंगाल में बहुत बड़ा जुर्म हो गया है। तो ममता की पुलिस, अभिषेक बनर्जी की पुलिस, कांग्रेस की पुलिस और बांग्लादेशी एक एजेंट है यहां पर बांग्ला पोक्को का पुलिस, इन लोग का पुलिस, जो पुलिस डर के मारे अलीपुर थाना में ढुक जाता है, वो पुलिस कल मेरे घर में आया बड़े दल बल के साथ। लगा कि राकेश सिंह बहुत बड़ा एक आतंकवादी है, गिरफ्तार करने के लिए, तो खैर गिरफ्तार नहीं कर पाया, मगर मेरे कुछ साथियों को गिरफ्तार किया है। और वो साथी एक विजय हमारे भाई हैं, उनको वुडलैंड हॉस्पिटल से गिरफ्तार किया है। उनके परिवार को मैं ये मैसेज देना चाहता हूं कि आप लोग जरा सा भी मत डरिएगा, आपका ये भाई, आपका ये बेटा, आपका ये कार्यकर्ता, भारतीय जनता पार्टी का एक कार्यकर्ता आपके पूरे परिवार के साथ कानूनी लड़ाई में साथ में है। कांग्रेस भवने যেটা হয়েছে এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই, এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই। কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর্কলহ, বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির দলের লড়াই, আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে, এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। कि हमारे दल में भी कुछ पप्पू राहुल नाम के कुछ लोग हैं। आप 8 बार हारे हैं राहुल बाबू, हमारे भारतीय जनता पार्टी के पप्पू 8 बार आप लोकसभा इलेक्शन, विधानसभा इलेक्शन हारे हैं। तो आप जब पार्टी के नहीं है, कार्यकर्ता के नहीं है, इसलिए आप हारते हैं। उस गाली के लिए अमित शाह व्यथित हैं, उस गाली के लिए पूरा हिंदुस्तान का भारतीय जनता पार्टी का कार्यकर्ता व्यथित है। प्रधानमंत्री की मां के लिए केस खाना मेरे लिए बहुत बड़ा गर्व का बात है। अमित शाह को 9 अगस्त को बचाना मेरे लिए बहुत गर्व का बात है। অবশেষে গ্রেফতার হলো বিজেপির সেই ফুটো মাস্তান রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন, সেখানে ভাঙচুর গুন্ডামির পরে সোশ্যাল মিডিয়ায় গরমাগরম হুঁশিয়ারি, মিডিয়ার গাড়িতে চেপে ইডেন গার্ডেনের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে মিডিয়াকেই বাইট দেওয়া, এসব লুকোচুরি খেলবার পর শেষ পর্যন্ত গতকাল মধ্যরাতে গ্রেফতার হলো ফুটো মাস্তান রাকেশ সিং। অনেকটা সিনেমাটিক, অনেকটা সিনেমার কায়দায়, পুরোটা না বললেও বলবো অনেকটা সিনেমার কায়দায় পুলিশের জালে ধরা পড়লো এই রাকেশ সিং। যদিও তার সমর্থনে শুভেন্দু শ্রমিকেরা বিবৃতি দিয়ে বলেছিলেন বিধান ভবনের ঘটনায় বা গুন্ডামির ঘটনায় দলের কোনো এটা কর্মসূচি ছিল না। এই বিহারি গুন্ডা রাকেশ সিং এর আচরণের জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আরএসএসও। রাকেশ সিং এর এই গুন্ডাগিরি নতুন নয়, এর আগেও তার নাম বিভিন্ন কেসে জড়িয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অন্যতম কারিগর ছিল এই রাকেশ সিং। মাদক পাচারের জন্য জেল পর্যন্ত খেটেছে এই বিহারি গুন্ডাটি। আজকের এক্স ফ্যাক্টরে বলবো এই বহিরাগত গুন্ডা রাকেশ সিংকে নিয়ে।
নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আর আজকে এক্স ফ্যাক্টরের বিষয় হচ্ছে বিজেপির ফুটো মস্তান রাকেশ সিং। রাকেশ আগে শোনা যায় সিপিএম এর শাখা সংগঠন করত। সেখানে দলের উপর মহলের খুব একটা সাপোর্ট না পেয়ে তৃণমূলে ঢোকার আপ্রাণ চেষ্টা করে। তৃণমূল ঠাঁই না দেওয়ায় সে সোজা যোগাযোগ করে অধীর চৌধুরীর সাথে। অধীর চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তপ্ত করবার জন্য রাকেশকে কাজে লাগায়। মূলত কলকাতা বন্দর থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত রাকেশের গুন্ডামির সাথে সাথে তীব্র বাঙালি বিদ্বেষ চলতে থাকে। একই সাথে তার বিহারি স্যাঙ্গারদের সঙ্গে নিয়ে এইসব কাজগুলো সে করতে থাকে। এই রাকেশ সিং পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্যের সভায় অধীর চৌধুরীর সাথে তাকে দেখা পর্যন্ত গিয়েছিল। প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরীর গুরুত্ব কমে যেতেই রাকেশ সিং বিজেপি জয়েন করে এবং শুভেন্দুর ব্লু হোয়াইট বয় মানে প্রিয় পাত্র হয়ে ওঠে। দাপট বাড়তে থাকে তার আরো বেশ কিছু বিহারি চালা চামুন্ডা জুটে যায় তার, যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বলে মোটর সাইকেলে কপালে ফেট্টি বেঁধে ঘুরে বেড়ায়। এরকম বেশ কিছু বিহারি মানে চালা চামুন্ডা তার জুটেও গেল। নিজেকে একটা মুকুটহীন সম্রাট ভাবতে শুরু করলো এই রাকেশ। এগিয়ে রাখা চ্যানেলটির প্রত্যক্ষ মদতও পেয়ে যায় সে। বিজেপি করবার সুবাদে হঠাৎ প্রচুর টাকা পয়সা মালিক হয়ে যায় সে। দামি গাড়ি, দামি মোবাইল, বিদেশি স্নিকার, গলায় মোটা চেন, এসব ছাড়াও চেলা চামুন্ডাদের প্রতিদিনের সান্ধ্য পানীয়র জন্য দেদার খরচ করতে থাকে রাকেশ। মাদক পাচার কেসে পুলিশের আদর যত্ন পেয়েও শিক্ষা হয়নি রাকেশের। কিছুদিন ঘাপটি মেরে থাকার পর আবার সে গুন্ডামি শুরু করে দেয়। এবার সরাসরি প্রদেশ কংগ্রেসের সদর দফতরে, তাও আবার নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করে। ঘটনার সূত্রপাত কিন্তু বিহারে একটি সভায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। তারা সভা শেষ করে বের হয়ে যাবার পর ফাঁকা সভায় কেউ একজন উঠে নরেন্দ্র মোদীর মায়ের নামে বা মায়ের উদ্দেশ্যে অশ্রাব্য কটূক্তি করে, নিন্দা করি তার। সেই ভিডিও ভাইরাল হতেই একদা সিপিএম একদা কংগ্রেস করা রাকেশ সিং এর মোদী ভক্তি জেগে ওঠে চরমে। মোদী তখন চীন সফরে। চীন থেকে ফিরেই মোদী কান্নাকাটি শুরু করে দেন এই নিয়ে, যেটা তার স্বভাব। কোথায় দেশের মানুষের সমস্যার কথা নিয়ে তার চোখের জল ফেলবেন তা না, মোদীকে কে কবে কত গালাগালি দিয়েছে সেই দুঃখের কাহিনী শোনাতে শুরু করে দেন মোদী, যেটা তিনি বরাবরই করেন। কারুর মা, বোন, কন্যা তুলে গালি দেওয়ার অধিকার কারুর নেই, কিন্তু রাহুল গান্ধীকে হাইব্রিড বাচ্চা বলা কি রাহুল গান্ধীর মাকে গালি দেওয়া নয়? 50 কারোর কি গার্লফ্রেন্ড বলে শশী থারুরের স্ত্রীকে তিনি কি গালি দেননি? দিদি বলে মমতা ব্যানার্জিকে ওই রোড সাইড রোমিওদের মতন করে টোন টিটকিরি করেননি? সোনিয়া গান্ধীকে তিনি কংগ্রেস কি বিধবা বলেননি? এটা কি গালি নয়? এসব ভুলে তার মাকে কোনো এক অখ্যাত নেতা বা কোনো এক অখ্যাত কর্মী কি বলেছেন তাই নিয়ে কান্নাকাটি জুড়ে সিম্প্যাথি ভোট চাইতে নেমে পড়েছেন বিহারে। এ তো গেল বিশ্বগুরুর কথা। এবার বলি সেই বিশ্বগুরুর চেলার কথা, ওই পাড়ার ফুটো মস্তান রাকেশ সিং এর কথা বলছি। এই রাকেশ সিং এর বাড়বাড়ন্তের শুরু কিন্তু অধীর চৌধুরীর হাত ধরে। হ্যাঁ, অধীর চৌধুরীর হাত ধরেই এর বাড়বাড়ন্ত। সব রাজনৈতিক দলের নেতারা এরকম রাকেশ সিংদের সন্ধান করেন। সবাই পোষেন এইরকম গবেট গুন্ডাদের। তোলাবাজি, ভোটের সময় এদের কাজে লাগায় সব রাজনৈতিক দল। কংগ্রেসের এই রাজ্যে ভবিষ্যৎ নেই এই ভেবে রাকেশ সিং জার্সি বদলে বিজেপির সদস্য হলো। বিজেপিও যথেচ্ছভাবে তাকে কাজে লাগালো, মানে যে কাজে অন্যান্যরা লাগিয়েছে রাকেশকে সেই কাজেই লাগানো হলো। বিভিন্ন বাঙালি বিরোধী কাজে রাকেশ সিং হয়ে ওঠে শুভেন্দুর চোখের মণি। মোদীর মাকে কে এক অর্বাচীন গালি দিয়েছে রাহুল তেজস্বীর ছেড়ে যাওয়া মঞ্চ থেকে, তা নিয়ে নিজেকে অতি বড় বিপ্লবী প্রমাণ করতে, অতি বড় বিজেপি প্রমাণ করতে দলের কোনো অনুমতি ছাড়াই সাঙ্গপাঙ্গ নিয়ে প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে ভাঙচুর শুরু করে দেয়। আমতা করে শুভেন্দু শ্রমিকেরা রাকেশেরই পক্ষ নেয়। রাকেশ গা ঢাকা দিয়ে কখনো ফেসবুকে লাইভ করে, আবার কখনো এগিয়ে রাখা চ্যানেলকে ডেকে বা চ্যানেলের গাড়িতে বসে একটি ফাঁকা রাস্তায় গিয়ে বাইট দিয়ে প্রমাণ করার চেষ্টা করে সে বেশ বহাল তবিয়াতেই আছে এবং প্রকাশ্যেই আছে। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।
এই রকম করবার একটাই উদ্দেশ্য, ওই এগিয়ে রাখা চ্যানেলটির ছিল, যাতে প্রমাণ করা যায় কলকাতা পুলিশ কত অপদার্থ, যে একজন রাস্তায় ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, টিভিতে বাইট দিচ্ছে, আর তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না। এই ছিল উদ্দেশ্য। কিন্তু গতকাল রাতে ঘটনার নাটকীয় মোড় নেয়। আমি সে কথা বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এর আগে রাকেশ সিং যে গাড়িটি ব্যবহার করে কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে হামলা চালায় বা গুন্ডামি করে, শোনা যায় সেই গাড়ির মালিকটি হচ্ছে রাকেশ সিং এর ছেলে। সেই সুবাদে পুলিশ রাকেশ সিং এর ছেলেকে গ্রেফতার করে। আর পুলিশের আদর যত্ন খাবার যথেষ্ট অভিজ্ঞতা রাকেশ সিং এর আছে, তাই পুলিশ জানতো তার ছেলের গ্রেফতারের ভিডিও দেখা মাত্রই সে কিন্তু রিয়াকশন দেবে। পুলিশ প্রেস নিয়ে গিয়েই তাকে গ্রেফতার করে, প্রেস সঙ্গে ছিল, এবং হলো তাই। আবার ফেসবুকে ফুসে উঠল এই রাকেশ সিং, প্রচন্ড রেগে গেল, তার বহিঃপ্রকাশ ঘটলো তার ফেসবুক লাইভে। আর কে না জানে রেগে গেলেই মানুষ ভুলটা করে বসে। পুলিশও ধৈর্য ধরে অপেক্ষা করছিল সেই মুহূর্তে। রাকেশের গোপন ডেরা থেকে তার পরিবারকে, মানে রাকেশ তার গোপন ডেরা থেকে তার পরিবারকে ডেকে পাঠায় ছেলের গ্রেফতারির পর। পুলিশ জানতো পাক্কা দাগি এই রাকেশ তার নিজের ফোন থেকে পরিবারের কাউকে ফোন করবে না, তাই তারা রাকেশের পরিবারের লোকজনের যে মোবাইল সেগুলো ট্র্যাক করতে গিয়ে দেখতে পায় যে তার পরিবারের লোকজন প্রায় মাঝরাতে ট্যাংরার দিকে মুভ করছে, ট্যাংরার দিকে যাচ্ছে, এবং ট্যাংরার একটা বহুতলের কাছে গিয়ে সেটা শেষও হয়। তখন সাদা পোশাকের পুলিশ পুরো ফ্ল্যাটটাকে ঘিরে ফেলে। তারপর চলে আসে পুলিশের পুরো ফোর্স। 5 দিন লুকোচুরি খেলবার পর এগিয়ে রাখা চ্যানেলের ইন্টারভিউ দিয়েও শেষ রক্ষা হলো না রাকেশ সিং এর। পুলিশের জালে ধরা পড়তেই হলো এই ধুরন্ধর বিহারি গুন্ডাটিকে। আমরা যারা বাঙালি, আমরা চাই যে এই রকম মানে এত ভালো আতিথেয়তা রাকেশ সিংকে করা হোক পুলিশের পক্ষ থেকে, এবং তারপরে আদালতে তোলার পর যদি পুলিশ হেফাজতে পায় তাকে এত ভালো আতিথেয়তা করা হোক যে আর কোনো বিহারি বাংলায় এসে গুন্ডামি করে বাঙালির ওপর মাস্তানি করে পার পাবে না। তার আগে অন্তত 100 বার ভেবে নেয়। কারণ এই রাজ্যে বিভিন্ন জায়গায়, শুধু রাকেশ সিং বলে না, শুধু বিজেপি বলে না, বিভিন্ন শাসক দলের আছে এরকম রাকেশ সিং এরা, বিরোধী দলে আছে, বিভিন্ন জায়গায় এই রাকেশ সিংদের মতন বেশ কিছু বিহারি গুন্ডা মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা কিন্তু বাঙালিকে ডমিনেট করার চেষ্টা করছে, গালমন্দ করছে, মারধর করছে, হুমকি দিচ্ছে। এসব তারা করে বেড়াচ্ছে রাজনৈতিক নেতাদের ছত্রছায়া। আমরা বারবার বলে আসছি, এক্ষুনি যদি সতর্ক না হয় রাজ্য প্রশাসন এই ব্যাপারে, তাহলে কিন্তু আগামী দিন বাঙালি কোণঠাসা হয়ে পড়বে, বাংলার সংস্কৃতি বিপন্ন হবে, আর তার জন্য দায়ী থাকবে আজকের এই প্রশাসন। যদি এক্ষুনি ব্যবস্থা না নেওয়া হয়, এই পাড়ায় পাড়ায় লুকিয়ে থাকা, পাড়ায় পাড়ায় দাদাগিরি করা, গুন্ডামি করা, মাস্তানি করা রাকেশ সিং এরা যদি পার পেয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিন বাঙালির জন্য অন্ধকার নেমে আসছে। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের নিচে লাল রঙে লেখা সাবস্ক্রাইব বাটনটিতে একবার ক্লিক করুন। একটা ঘন্টা বা বেলের ছবি আছে, তাতে একবার ক্লিক করুন, একটা বক্স খুলে যাবে, সেখানে অল কথাটা লেখা থাকবে, অল কথাটিতে একবার টাচ করুন, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা কাজ করতে উৎসাহ বোধ করি। আপনাদের এক একটা সাবস্ক্রাইব করা মানে আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেওয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।